জানো আর একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিনতাম। এই যে মেয়েটা শুরু করে মারামারি করছো। স্যার আজকেই জয়েন করেছি সেকেন্ড ইয়ার। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পেয়েছি। কি টার্গেট? ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারিনি। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে। পুরা ইউনিভার্সিটি এটাই বুঝ। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে আরমানের। একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। কি করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। ইস অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 চলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না, বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই, মানে জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি, আই এম ভেরি সরি। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিতেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি, এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই, তোমাদের সবার সিনিয়র। তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। তো সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করবো। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো, তুমি নির্ভয়ে বলো।
আরমান, তোমার ঘরে মা বোন নেই, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ, প্রুফ শেখাচ্ছ আমাকে। কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, মানে তোমাকে আমি দেখে নিলাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, চোখ প্রবলেম কি? শুরু থেকে পিছনে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। লাগা লাগা জলদি লাগা, দিকে লাগা দিকে। মেয়েরা শখ করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করব না। ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। ওকে? মালদা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করি। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। দেখতে পারলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় যেন অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন ফিল করতেছো তুমি আমার সাথে। আমি কি করতে তোমার? কেমন করতে জানি না তোমরা কারা, আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিন্তা। কনগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থাকি দিছে। জয়ী, তুমি ঠিক আছো? ঠিক আছে। তবে যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, আরমান, তোর এখন কেমন লাগতেছে? তুই ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসছি। শুনলাম তুমি নাকি একা থাকো। খাবার দেওয়া হয়েছে? যাও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও একটু যাই। বলছি না, যাও। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবো, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো খাও, খাও।
চাচা আমার বোন কান্দতেছে কেন? ও কিছু একটা বলতে যাও আমার বলে নাই, সত্যি করে বলো তো চাচা কি হয়েছে? বাবা হয়েছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো, তুই এর ভিতরে না গলাইস না বাবা। আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, ঠিক আছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, তুমি অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে না ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর।